আসসালামু আলাইকুম। নিকোলাস পুরান হতে পারেন এই বিশ্বকাপের সেরা ব্যাটার। পার্টিকুলারলি ওয়েস্ট ইন্ডিজের এই টিমটাকে নিয়ে আমি একটু এবার বেশি মাত্রায় আশাবাদী। দেখা যাক টুর্নামেন্ট প্রোগ্রেস হলে ওয়েস্ট ইন্ডিজ কেমন করে। তবে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আমি কেন আশাবাদী তার পেছনে বড় যে কয়েকটা কারণ রয়েছে, যে কয়েকটা এক্স ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে অন্যতম বড় এক্স ফ্যাক্টরের নাম হচ্ছে নিকোলাস পুরান। বিশেষ করে 2022 সাল থেকে টি-20 ক্রিকেটে তার কন্ট্রোলের হারটা আমাকে অনেক বেশি মাত্রায় আশান্বিত করছে। প্রায় 72% মতো ওভারঅল তার কন্ট্রোল তার শটের প্রতি এবং প্রত্যেক ধরনের বোলারের উপরে। একটা বিষয় খুব উল্লেখযোগ্যভাবে আপনি দেখবেন, সেটা হচ্ছে ডানহাতি পেসারের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা 2022 সাল থেকে 159, অ্যাভারেজটা 32। বাহাতি পেসারের এগেনস্টে 168 স্ট্রাইক রেট, অ্যাভারেজটা 38.8। লেগ স্পিনারদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা 155, অ্যাভারেজ 40.5। এই অ্যাভারেজগুলোই অনেক বেশি মাত্রায় আশান্বিত করছে অ্যালং উইথ দ্য স্ট্রাইক রেটস, যে সব ধরনের বোলারের এগেনস্টে তার স্ট্রাইক রেট এবং গড়ের রেশিওটা অনেক ভালো। শুধুমাত্র একটা জায়গায় বলতে হবে যে অফ স্পিনারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেটটা কম, সেটা 108.8 এবং তার গড়টা 22.2। আউট হয়েছেন সর্বমোট 265 বলের মধ্যে 13টা বল। তবে বাহাতে অর্থোডক্স স্পিন, আমার কাছে মনে হয় যে আপনি যদি বোকা হন অ্যাজ এ ক্যাপ্টেন, নিকোলাস পুরানের সামনে বাহাতে অর্থোডক্স স্পিনারকে নিয়ে আসবেন। তার পেছনে কারণটা হচ্ছে তার স্ট্রাইক রেটটা বাহাতে অর্থোডক্স স্পিনার এগেনস্টে 195.9 এবং 72% কন্ট্রোলে তিনি ব্যাটিং করেছেন। মাত্র 3বার তাকে আউট করা গেছে 122টা বল থেকে। গড়টা হচ্ছে 79.7। চায়নাম্যানের এই পজিশনটা আমি একটু উইথড্র রাখছি, কারণ খুব একটা টিমে চায়নাম্যান স্পিনার নাই যেখানে তার স্ট্রাইক রেটটা 89 এবং গড়টা অনেক কম। সো অফ স্পিনার এবং চায়নাম্যান স্পিনার এই দুইটা জায়গা ছাড়া নিকোলাস পুরানের কন্ট্রোল বলেন, অ্যাভারেজ বলেন, স্ট্রাইক রেট বলেন, সব জায়গাতে তিনি অনেক বেশি মাত্রায় এগিয়ে আছেন। নিকোলাস পুরানের স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা, চলুন ডিসকাস করে নিই। নিকোলাস পুরানের ব্যাটিং বিশ্লেষণ করতে চাইলে প্রথমে যে বিষয়টা বলতে হবে তা হচ্ছে তিনি যে জায়গাটাতে দাঁড়ান ব্যাটিং করার জন্য, অর্থাৎ তার ব্যাটিং ক্রিজটা অনেক বেশি মাত্রায় ডিপ ইনটু দ্য ক্রিজ। এর সবচাইতে বড় অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে শট নেগোশিয়েট করার জন্য তিনি অন্যান্য ব্যাটারদের চাইতে হয়তো একটু বেশি সময় পান। আন্ডার রাসেলের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখি যে তিনি অনেক বেশি মাত্রায় ডিপ ইনটু দ্য ক্রিজ দাঁড়ান, বা ক্যারিবিয়ান ব্যাটাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু ডিপ ইনটু দ্য ক্রিজ দাঁড়ান, যে ক্ষেত্রে তাদের সুবিধার জায়গাটা যেমনটা হয় শট নেগোশিয়েট করার জন্য তারা সময়টা অনেক বেশি পান, বলটাকে অনেক বডির কাছাকাছি তারা অ্যালাউ করতে পারেন। ডিপ ইনটু দ্য ক্রিজ দাঁড়ানোর পর তার যে মুভমেন্টের জায়গাটা থাকে, বোলার যখন বলটাকে ছুটতে যান ওই সময়টাতে তিনি ছোট্ট একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নেন। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, তার অলমোস্ট প্রত্যেকটা শটে একটা বিষয় খেয়াল করে দেখবেন, ব্যাক লেগটা অর্থাৎ পেছনের লেগটা বেন্ড অবস্থায় থাকে শট এক্সিকিউট করার সময়। এটাই সম্ভবত নিকোলাস পুরানের পাওয়ার জেনারেট করার সবচেয়ে বড় অস্ত্র, কারণ তিনি ব্যাকলেগ থেকেই বা ব্যাকলেগের ওই বেন্ডনেসটা থেকেই পাওয়ারটাকে জেনারেট করতে পারেন এবং ব্যাকলেগটাকে খুব দ্রুত তিনি বেন্ড করতে পারেন দেখে বডি টুইস্টিংটা বা বডি শিফটটা বেশ ভালো মতো হয়ে থাকে। অর্থাৎ তার ওই যে একটা টুইস্ট তিনি অনসাইডে শট খেলার জন্য বডিটা করেন, সেটা ব্যাকলেগের এই বেন্ডনেসের জন্যই হয়। সো আপনি খেয়াল করে দেখবেন যে তার অলমোস্ট প্রত্যেকটা শটেই ব্যাকলেগটা বেন্ড অবস্থায় থাকে। দুইটা পার্টিকুলার শট তিনি অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট ওয়েতে খেলেন বা অনেক বেশি মাত্রায় সমাদৃত। একটা হচ্ছে রিস্টি ফ্লিক শট ইন দ্য এয়ার, অর্থাৎ বাতাসে ভাসিয়ে তিনি একটা রিস্টি ফ্লিক শট খেলেন। আরেকটা জায়গা তাকে বোলিংয়ে করা যায় না, তা হচ্ছে শট অফ দ্য লেন, কারণ হি ইজ আ ভেরি গুড পুলার। তার পুল শট খুবই প্রমিনেন্ট। পাওয়ার চুমুকে অ্যাকশন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন তিনি রিস্টি ফ্লিক শটটা খেলছেন, ব্যাকলেগটা তো শটটাকে এক্সিকিউট করার সময় বেন্ড হচ্ছে, তার চাইতে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে ফ্রন্ট লেগটা একটা অ্যাক্রস শেপে গিয়ে হাতের সুইফটনেসের মাধ্যমে, অর্থাৎ হাতের যে একটা রিস্টি ফ্লিক তিনি করছেন, ফ্রন্ট লেগটাকে প্রথমত অ্যাক্রস করছেন, ব্যাক লেগটা বেন্ড করছেন এবং রিস্কটাকে অনেক বেশি মাত্রায় ফ্লেক্সিবল রেখে তিনি শটটাকে নেগোশিয়েট করছেন। এবং এই জায়গায় একটা উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে, সবসময় খেয়াল করে দেখবেন আপনি বেশ কয়েকটা ফ্লিক শট যদি কম্পেয়ার করে দেখেন, তার মাথা এবং ফ্রন্ট লেগটা একটা সমান্তরাল পজিশনে রয়েছে। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ নিকোলাস পুরান। অর্থাৎ তার ম্যাক্সিমাম শট খেলার সময় তার ফ্রন্ট লেগ এবং সেই সঙ্গে হেড পজিশন দুইটা একটা স্ট্রেটিশ পজিশনে থাকে এবং তিনি বলটাকে দেখেন কোন দিকে তিনি শটটাকে খেলছেন। ম্যাক্সিমাম কেসেই তার মাথার পজিশনটা শটের ডিরেকশনের সঙ্গে একই দিকে যায়। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা বলতে হবে তা হচ্ছে
পুল শট খেলার সময় অ্যাক্রস শেপে যাওয়ার পর ফ্রন্ট লেগটা খুব ভালো মতো ক্লিয়ার করতে পারেন। ইভেন আপনি খেয়াল করে দেখবেন ওই ব্যাক লেগের যে বেন্ডিংটা থাকে, সেই সঙ্গে উল্লেখযোগ্য বিষয়টা তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারেন। এবং যখন তিনি পুল শট করছেন আবারও খেয়াল করে দেখেন হেড পজিশনটা পায়ের সঙ্গে সমান্তরাল পজিশনে রয়েছে। সো এই জায়গাগুলো নিকোলাস পুরানের অনেক বেশি মাত্রায় কন্ট্রোলড, যে কারণে আমরা একটা পরিসংখ্যান আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি, তিনি 72% অ্যাগ্রেসিভ শটে কন্ট্রোল পেয়েছেন প্রত্যেক ধরনের বোলারের এগেনস্টে। সো এই কন্ট্রোলটা অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, যে কন্ট্রোলের জন্য এই বডি ব্যালেন্সগুলো, যেটা নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য অনেক ব্যাটারের চাইতে একটু ডিফারেন্ট, এবং হি ইজ আ ভেরি ক্লিন হিটার অফ দ্য বল অ্যালং উইথ হিজ প্রপার টেকনিক্স, যেটা ক্যারিবিয়ান ম্যাক্সিমাম ব্যাটারদের ক্ষেত্রে আমরা হয়তো বলি ক্লিন হিটার অফ দ্য বল, কিন্তু নট উইথ প্রপার টেকনিক্স। সো নিকোলাস পুরানের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি মাত্রায় আশান্বিত করে যে বোথ স্পিন অ্যান্ড পেস, এবং বাঁহাতি পেস বোলার ডানহাতি পেস বোলার দুটা ক্ষেত্রেই তিনি সমানভাবে এক্সিকিউট করতে পারেন শট। সো দিস ইজ দ্য এরিয়া আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকবে, এবং এই বিশ্বকাপে নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজকে অনেক বেশি মাত্রায় এগিয়ে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।